নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ শাক, লাউ ডাঁটা, তার সাথে আরও বেশ কিছু সবজি দিয়ে স্বাস্থ্যকর সবজির রেসিপি, যেই রেসিপিটা খেতেও দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই দুটো বেগুন নিয়েছিলাম। বেগুনগুলো একটু বড় করে টুকরো করে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। আলুগুলো বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তার কারণ বেগুনের থেকে আলুটা কিন্তু শক্ত সবজি, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর বেগুনটা একটু বড় টুকরো করেছি যাতে বেগুনটা একদম না গলে যায়। এদিকে দেখো, বেশ কিছু কচুও কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। লাউ শাক আর লাউ ডাঁটা নিয়ে নিয়েছি। লাউ শাকের পরিমাণটাও দেখো বেশ অনেকটা রয়েছে, তার সাথে লাউ ডাঁটাটাও রয়েছে। এই রেসিপিটার সাথে কিন্তু লাউ শাকটা বেশি দিতে হবে, তাহলেই ভালো লাগবে। শুধুমাত্র যেই পাতাগুলো বেশ অনেকটা শক্ত হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত পাতাটা দিয়ে দিয়েছি। একটা বাটিতে বেশ কিছুটা রসুন নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর একটা বাটিতে নিয়েছি 1 চামচ রাই সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, আর অল্প একটু আদা, একটা কাঁচা লঙ্কা। অল্প একটু লবণও দিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে সর্ষে বাটলে তেতো হয় না। সামান্য একটু জল দিয়ে মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। রসুনটা দেখো একটু ঠিক থেতো করার মতো করে নিয়েছি, যাতে একটু দানা দানা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা বড়ি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো। বড়িটা বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়ে তেলটা ঝরিয়ে বড়িটা তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। যদিও আমি তোমাদের বলেছি যে স্বাস্থ্যকর রেসিপি, এই জন্যই কিন্তু আমি এখানে তেলের পরিমাণটা কম দিলাম। তোমরা চাইলে তেলের পরিমাণ আরও কমিয়েও নিতে পারো বা আরও বাড়িয়েও নিতে পারো, তোমাদের পছন্দ মতো। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ অবধি অপেক্ষা করেছি। এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মশলার পরিমাণ কিন্তু খুবই অল্প ব্যবহার করব, এই জন্য আমি অল্প মশলা দিয়েই রেসিপিটা বানাচ্ছি। পেঁয়াজটাও কম দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে একদমই দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন। রসুন দিয়ে নাড়াচাড়া করে এটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি, কোনো রকম কিন্তু কালার আসেনি। এরপর দিয়ে দিলাম আলু, বেগুন আর কেটে রাখা কচুটাও। এগুলোকে দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাইতে করে এই সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব। এখন কিন্তু ঢাকা চাপা দেব না। ঢাকনা দিয়ে দিলেই সবজি থেকে বেশ অনেকটা জল ছাড়বে। এই জন্যই ঢাকনা ছাড়া গ্যাসের ফ্লেম হাইতে করে সবজিগুলো নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার জন্য যেটুকু জল বেরোবে সেই জলটাকে শুকিয়ে নিলাম। একদমই দেখো হালকা করে সবজিটা ভাজা হয়ে গেছে। প্রায় মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথেই দিয়ে দিলাম কেটে রাখা লাউ ডাঁটা। লাউ ডাঁটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরপর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেটুকু জল বেরোবে লাউ ডাঁটা বা সবজিটার থেকে, সেই জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। আবারও প্রায় মিনিট 2-3 ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখো, সবজির জলটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে, যেটুকু জল বেরিয়েছিল। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে সবজির সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। খুব বেশি কিন্তু টমেটো দিলাম না। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ শাকটা। লাউ শাক দিয়ে এর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, যাতে লাউ শাকটাও একটু মজে যায় খুব সহজেই। আর এই শাকটা থেকেও যেটুকু জল বেরোবে, এই জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব। যে কোনো সবজি রান্নাতেই লবণ দিয়ে সবজির জলটা বেরিয়ে গেলে সেই জলটাকে যদি শুকিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সবজির কাঁচা গন্ধটাও থাকে না,
আর খেতেও বেশ ভালো লাগে। বেশ কিছুক্ষণের জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। জলটা যেটুকু বেরিয়েছিল সেই জলটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে, খুবই অল্প একটু জল রয়েছে। এই জলটাকেও একদমই খুব ভালোভাবে ঠিক শুকনো শুকনো করে একদম শুকিয়ে নেব। কিছুক্ষণ ধরে দেখো নাড়াচাড়া করতেই জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, একদমই আর জল নেই। এরপর এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য, যাতে লাউ ডাঁটা বা আলু কচু সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু শুকনো শুকনো হবে না, বেশ একটু ঝোলঝোল মতো বা মাখো মাখো হবে, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো ফুটিয়ে নিয়েছিলাম। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখনই দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপিটার সাথে কিন্তু কাঁচা লঙ্কারই ব্যবহার করব, তার কারণ রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদুও হবে। দেখো বেশ অনেকটা কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো চলো আবারও বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এখানে আমি ভাজা বড়ি দিলাম, তোমরা চাইলে ভেজে নেওয়া সয়াবিনও দিতে পারো যারা সয়াবিন খেতে পছন্দ করো, বা চাইলে কিন্তু সামান্য একটু অল্প পরিমাণে মুসুর ডালও দেওয়া যেতে পারে। যখন জল দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছিলাম তখন এগুলো দিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। বড়ি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 ফুট ফুটিয়ে নেব, যাতে বড়িটার মধ্যেও ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে। বড়িগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে উঠেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে এই সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা থেকে যায় রান্নাটার মধ্যে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো, বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। যারা ধনেপাতা পছন্দ করো তারা চাইলে কিন্তু শেষে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না, খেতে আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।